ওখানে এখানে 1 বিঘাতে প্রায় 30,000 টাকা খরচ হবে। 30,000 টাকা খরচ হতে পারে। এখন ওই দামটা যদি না পান তখন কি হবে? এখন সেটা তো আমি একবারে এই দামটা না পালে তো চাষির লস। চাষির লস না, এই দামটা না পালে কিন্তু চাষির লস। আর চাষির লস হলে তো চাষি সেই কাজ আর করবে না, কিন্তু তারপর তো করেন, তারপরেও করা লাগে। কারণ কারণ হচ্ছে চাষির কামই তো এটা। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আমি এখন মাঠের মধ্যে উপস্থিত আছি এবং এখন কিন্তু শীতের মৌসুম এবং এই মৌসুমে কিন্তু সাধারণত বিশেষ করে কৃষকরা কিন্তু বিভিন্ন ধরনের ফসল কিন্তু উৎপাদন করে থাকে এবং আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে এখন সব ঋতুতেই সব ধরনের ফসল কিন্তু পাওয়া যায়। তো এখন বিশেষ করে নিত্য প্রয়োজনীয় একটা ফসল বা পেঁয়াজ, এবং সেই পেঁয়াজ কিন্তু এখন বাজারে কিন্তু অত্যাধিক দাম বেশি এবং যার প্রেক্ষিতে কিন্তু কৃষকরা কিন্তু এই ফসলটার প্রতি কিন্তু ইদানিং এর গুরুত্ব দিচ্ছে এবং কিন্তু সেটা কিন্তু লাগানো বা রোপণ কাজে আমরা যেটাই বলি না কেন সেটা কিন্তু তারা কিন্তু করছে। তো আমরা পিছনে কিন্তু দেখতে পাচ্ছি যে দুইজন কৃষককে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই যে জমি, তারা কিন্তু এই জমিতে কিন্তু অলরেডি তারা কিন্তু পেঁয়াজের যে দানা সাথে সেই চারা কিন্তু তারা কিন্তু দিয়েছেন এবং সেটারই হয়তো বা তারা কিন্তু পরিচর্যা করে অর্থাৎ যত্ন নিচ্ছেন। তো আমি এই বিষয়টা নিয়েই আমি কৃষকের কাছ থেকে সরাসরি কথাগুলো আপনাদের কাছে আমি শোনার জন্য চেষ্টা করবো যে আসলে কৃষক এই যে আবাদগুলো বা এই যে ফসলগুলো উৎপাদন করে অথচ তারা তাদের যে ন্যায্য যে পাওনাটা সেই ন্যায্য কিন্তু পাওনা কিন্তু তারা কিন্তু কখনোই কিন্তু তারা কিন্তু পায় না, যার প্রেক্ষিতে কিন্তু তারা বরাবরই কিন্তু কৃষক কিন্তু সেই তারা ক্ষতির ভিতরে উপস্থিত পড়ে থাকে আর কি। তো এই বিষয়টা নিয়ে আমি কৃষকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং এই যে এই আবাদ করতে যে কিন্তু আসলে তারা কতটুকু ব্রাহ্মণা বা কতটুকু পরিশ্রম করে সেটাও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ভিতরে রয়ে যায়। বিশেষ করে আমরা যারা শহর বন্দরে বা বিভিন্ন যারা দেশের বিভিন্ন প্রান্তে যারা বসবাস করি তাদের ভিতরে এই যে আমাদের দেশের যে কৃষক যে পরিমাণ পরিশ্রমটা করে সেই পরিশ্রমের ফসল কিন্তু তারা কিন্তু ঘরে তুলতে পারে না। তো এবার একটু জানার চেষ্টা করি যে একজন কৃষকের সাথে আমি কথা বলবো, আমার সাথে একটু আসুন, আমরা একটু জানার জন্য চেষ্টা করি যে এই যে কৃষক এই যে সোনার যে ফসলগুলো তারা যে উৎপাদন করে সেই উৎপাদনের সাথে তাদের যে ন্যায্যটা পাওনা সেই পাওনাটা কিন্তু কখনোই কিন্তু পায় না, যার ফলে এই যে কৃষক সেই কৃষকের তাদের যে কষ্টটা সেই কষ্টটা কিন্তু তাদের কিন্তু রয়ে যায় আর কি। তো আমরা একটু কৃষকের সাথে কথা বলবো। এটা এখন দানা দিছি ভাই, মানে এর কি সে পেঁয়াজের দানা? এটা পেঁয়াজের দানা। আচ্ছা, তো পেঁয়াজের দানা এখন তো পেঁয়াজ রোপণেরই সময়, এখন পেঁয়াজ রোপণের সময়। তো আমরা তো যতটুকু জানি যে আপনারা যে পরিশ্রমটা করেন বা যে ফসল উৎপাদন করে সেইটা কিন্তু আপনার ন্যায্য পাওয়া মানে পাওয়া যায় না বাজারে গেলে, বাজার মূল্য পাওয়া যায় না। কারণ কি? এটা কারণ সেটা বলবো কিভাবে বলেন? আচ্ছা, এই যে এখন যেটা আপনাদের এই যে পেঁয়াজের যে দানাটা আমরা দেখতে পাচ্ছি আর কি, এই দানা উৎপাদন করতে গেলে আপনাদেরকে এর কি সিস্টেম বা এর কি পদ্ধতিটা কেমন? এর পদ্ধতিটা জমি চষতে হবে, লাগাইতে হবে, এর ফসলগুলো ফলাইতে হবে আস্তে আস্তে। এই যে যেভাবে লাগাইনি হয়েছে না, এইভাবে লাগায় মাথায় যা কদম ফুটবে, কদম ফুটার পরে ফুল হবে, ফুলেতে তারপরে কদম হবে, কদম হতে তারপর বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পরে মেলামেত করার পরে আবার এটা আবার তৈরি হবে। এই দানাটা পাওয়া যায় মানে পেঁয়াজের বীজটা পাওয়া যাবে আর কি। বীজটা পাওয়া যায়। আচ্ছা, সেই বীজই তো আপনারা রোপণ করছেন? এইগুলো বীজগুলো রোপণ করা হয়। আচ্ছা, তো এখন যেহেতু মানে পেঁয়াজ তো লাগানোর যেহেতু মৌসুম, এখন তো আরও তো মনে হয় দানা বা চারা হতে তো সময় লাগবে। এই চারা হতে এখনো 10-15 দিন সময় লাগবে। এখনো সময় লাগবে। তো আমি তো দেখছি আপনি জমিতে পানি দিচ্ছেন, তো পানি দিচ্ছি যাতে চারাটা ফট করে হয়ে যায়। এই চারাটা ফট করে হয়ে গেলে যাতে আবার মাঠে লাগানো যাবে। আচ্ছা, তার মানে একটা বা পেঁয়াজের যে দানা অর্থাৎ আপনার চারা শুরু থেকে আপনার প্রস্তুত পর্যন্ত অর্থাৎ চারাটা যখন মাটি থেকে তুলবেন আর কি, সে পর্যন্ত কত সময় লাগে? এ পর্যন্ত 40-50 দিন মতো টাইম লাগে। তার মানে 50 দিন মতো টাইম লাগে। আপনি মিনিমাম 50 দিন, দুয়ার থেকে 50 তুলা পর্যন্ত 50 দিন মতো টাইম লাগে। তার মানে আমি 2 মাসে ধরা যেতে পারে আর কি? না, 2 মাস নাই, 1.5 মাস মতো। 1.5 মাস মতো সময় লাগে আর কি। এর ভিতরে খরচ হয় কেমন? খরচ আছে এর ভিতরে, এখন ভালো খরচের ভিতরে। এটা তো নিশ্চয় সার দেওয়া লাগেছে, মাটি যা চষা লাগেছে, সার দেওয়া লাগেছে, দানা বীজ বোনা লাগেছে, 5টা-6টা সেচ লাগে, তারপরে তো দানাটা হয়। তার আগে তার হবে না, বুঝলেন? পরিশ্রম ভালো হয়, এটা পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে খরচ হয়। এই যে আপনাদের জমিটা টোটাল জমিটা কতটুকু এখানে? এটা টোটাল জমি আছে হচ্ছে দানা দেওয়া আছে 6 কাঠার ভিতরে। 6 কাঠার ভিতরে। আচ্ছা, এই যে আশেপাশে তো দেখছি আর কি, তার মানে এই দানাকে আপনি মূলত বাণিজ্যিক আকারে অর্থাৎ বিক্রয় করার উদ্দেশ্যে নাকি নিজেই আর কি চারা লাগাবেন? এই চারাটা হচ্ছে নিজের ভূত জন্য দিয়া, বেচার কোনো উদ্দেশ্য নেই। বেচার কোনো উদ্দেশ্য না আর কি? বেচার কোনো উদ্দেশ্য নাই। মানে বেচতে গেলে তো সেটা দাম পাবেন না মনে হয়? না, বেচতে গেলে হয়তো বাজার কম হইতে পারে, বেশি হতে, সেটা হচ্ছে চাষির উপর নির্ভর।
মানে চাহিদার উপর এক কথায় নির্ভর করে আর চাহিদার উপর নির্ভর। সেটা দাম কত বেশি হবে কি কম হবে কম আর হবে কি। সেটা পরে। আচ্ছা আচ্ছা, তো এখন এটা কয়দিন হয়েছে আপনার এটা চারা দেয়া? এই চারা দেওয়া যায় 1 মাস বয়স। 1 মাস। 1 মাস বয়স। 1 মাসে তো মোটামুটি এখনো দেখছি যে আর মাটি থেকে মানে গজি উঠছে আর কি। কবর গজিয়ে উঠছে। আচ্ছা, আরো প্রায় 15 দিন পরে আরো প্রায় 10-15 টাইম 10 মিনিট সময় লাগবে আর কি। আচ্ছা, এর ভিতর আপনার কয়টা এখন তো সেচ দিচ্ছেন, অর্থাৎ পানি জমিতে তো পানি দিচ্ছেন? পানি দিয়ে পানি দিতে টাকা লাগবে, এই ভুই ভিজাতে 300 টাকা লাগবে। 300 টাকা। এ পর্যন্ত কয়টা সেচ আপনি দিয়েছেন? এই পর্যন্ত এই 5টা যাচ্ছে। 5টা। 5টা। তার মানে এখনো তো প্রায় 2-3টে। এখনো প্রায় আরো একটা 2টা লাগতে পারে। সার তো দেয়া হয়েছে, আরো 7 দিলাম। আরো দিচ্ছেন? আরো দিচ্ছি। তাতে টোটাল এই 6 কাঠা জমিতে আপনার হচ্ছে কত টাকা মোট কথা এই উৎপাদন সারা হওয়া পর্যন্ত কত টাকা লাগতে পারে? তাহলে এই চারা হওয়া পর্যন্ত আপাতত 4-5 হাজার টাকা খরচ হবে। 4-5 হাজার টাকা। আচ্ছা, এরপর আবার চারা পেঁয়াজটা যখন আপনি জমিতে লাগাবেন বা রোপণ করবেন, তারপরে তো খরচ আছে। তারপরেও খরচ আছে। ওখানে তো 1 বিঘাতে কত টাকা খরচ হতে পারে? এখানে 1 বিঘাতে 30,000 টাকা খরচ হবে। 30,000 টাকা খরচ হতে পারে। এখন ওই দামটা যদি না পান তখন কি হবে? এখন সেটা তো আমি একবারে এই দামটা না পালে তো চাষির লস। চাষির লস না, এই দামটা না পালে কিন্তু চাষির লস। আর চাষির লস হলে তো চাষি সেই কাজ আর করবে না। কিন্তু তারপর তো করেন, তারপরেও করা লাগে। কারণ এর কারণ হচ্ছে চাষির কামই তো এটা। ও, এটা চাকরি আপনাদের এটা? এটা চাষির কামই তো এটা। আচ্ছা করবি কি কোন? আচ্ছা, তো এটাই এখন পেশা। এখন বর্তমানে এটাই পেশা। মানে লাভ হোক লস হোক ওই হিসাব নেই, করাই লাগবে। করাই লাগবে। করাই লাগবে। মানে ভাত খাওয়ার মতন, ভাত খাওয়ার মতো। মানে জীবন যখন বাঁচতে হবে তখন আপনাকে খাইতে খেতেই হবে। হবে। আর এটা হচ্ছে বাস্তব। এটা মাঠে চাষ করতে হলে এটা করাই লাগবে। লস হলেও করবে, লাভ হলেও করবে। লাভ হলেও করবে আর কি, এটাই। এর কোনো বিকল্প এর রাস্তা কোনো নেই। বিকল্প রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম একজন কৃষকের সাথে, এবং কৃষক কিন্তু তিনি এই যে জমিতে যে তারা এই যে 6 কাঠা জমিতে কিন্তু সে পেঁয়াজের যে দানা অর্থাৎ চারাটা দিয়েছেন, এই চারা কিন্তু এখনো কিন্তু জমি থেকে কিন্তু তোলার মতন উপযুক্ত হয়নি। তারপরেও কিন্তু এখনো বলছে যে প্রায় 10 থেকে 15 দিনের মতন সময় লাগবে, এবং সময়ের মধ্যে কিন্তু চারা প্রস্তুত হবে এবং তারপরে কিন্তু জমিতে কিন্তু লাগানো হবে। তো সেই ক্ষেত্রে এই যে জমিতে যে এই যে লাগানো পর থেকে অর্থাৎ এই যে শুরু থেকে শেষ পর্যন্ত একজন কৃষক, একজন প্রান্তিক কৃষক এই যে তার জমিতে ফসল উৎপাদন করতে যে অর্থাৎ তার যে এই যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনাটা আসলে বলার অপেক্ষা রাখে না। তারপরেও সবচেয়ে বড় বিষয় হলো যে যদি জমিতে যদি ওই ফসলটা যদি সঠিক যদি তার ন্যায্যটা যদি পাওয়া না হয়, তাহলে কিন্তু কৃষকের ওই দুঃখটা কিন্তু থাকে না। তো দর্শক, এতক্ষণ ধরে এই যে পেঁয়াজের দানার উপরে একজন কৃষকের কথা আমি কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। দেখা হবে অন্য কোনো কৃষকের কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।